হাই ফ্রেন্ডস, আপনাদের আজকে আমি দেখাবো। দেখেন তেলের কি সংকট বাংলাদেশে। আজ আমি সকাল 4টের সময় আইছি, সিরিয়াল দিছি। সে সিরিয়াল অনুযায়ী এসে সিরিয়াল পড়েছে 42 নম্বরে, বুঝেছেন? খালি কি পরিমাণ মানুষ তেল সংগ্রহ করার জন্য কালিয়া পাম্পে লাইন দিচ্ছে। রাত 2টোর সময় এসেও মোটরসাইকেল সিরিয়াল লাইন দিচ্ছে। আর এই মুহূর্তে এই সিরিয়ালের মধ্যে পাম্পের ম্যানেজার বলে কি যে আজকে কালিয়ার শিক্ষকদের তেল দিবে। বলেন তাহলে কিরাম লাগে বলেন? কালিয়ার শিক্ষক, কালিয়া উপজেলার শিক্ষকগণ বলে 250 গাড়ি তাদের বলে তেল দেবে। আর আমরা সাধারণ জনগণ এই যে সিরিয়াল অনুযায়ী দাঁড়ায় রয়েছি রাত 3টে-4টের দিকে আইসে, তাহলে আমাদের কোনো মূল্যায়নই নাই। সাধারণ মানুষের কোনো মূল্যায়নই নেই। কি ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ, সাধারণ মোটরসাইকেল যারা চালায়, যারা কোম্পানি চাকরি করে বা মোটরসাইকেলের উপর তাদের রুজি রোজগার, তাদের অবস্থা কি অবস্থায় আছে বলেন? তাই আমরা এখনো আশায় বসে আছি, তেল পাওয়ার আশায়। কমপক্ষে আপনার তেলের পাম্প থেকে চাঁদপুর মোড় পর্যন্ত কমপক্ষে 250 থেকে 300-400 গাড়ি তো হবেই কমপক্ষে। সেই মুহূর্ত খানিক আমাদের দাঁড়ায় থাকতে হবে। এখনো তেলের কোনো নিশ্চয়তা নাই যে কখন দেবে। কেউ বলছে 8:30টায়, কেউ বলছে 8টায়, আবার বলতেছে যে শিক্ষকদের তেল দেবে। এর মধ্যে তো আমাদের না পাওয়ার আকাঙ্ক্ষা বেশি। তবু আশায় নিরাশায় বসে আছি তেল পাওয়ার জন্য। দেখা যাক কি হয়, আমাদের ভাগ্যে কি লেখা আছে, তেল আমরা পাই কি না পাই। শেষ পর্যন্ত অপেক্ষা করি তেল নেওয়ার জন্য। সারা বিশ্বেরই অবস্থা এরকম। আমি মাঝে যশোরে গেছিলাম, সে জায়গাও দেখছি এরকম সিরিয়াল বাই সিরিয়াল লাইন দিয়ে তেল নিচ্ছে। কালিয়ার কথা আর কি বলবো, কালিয়ায় তো শুধু একটাই পাম্প। কালিয়া থানার নদীর এপার উপর দিয়ে সব জায়গার লোকই এখানে আসে তেল নিতে। তাই এই জায়গা সিরিয়াল তো স্বাভাবিক থাকবেই। শহরে তো মোড়ে মোড়ে তেলের পাম্প, তবুও সে জায়গা সিরিয়াল। এই সংকট যে কবে সমাধান হবে সেই অপেক্ষায় সাধারণ জনগণ রয়েছে, যে কবে এই কষ্ট দুর্ভোগগুলো দূর হবে। এই তেলের সিরিয়াল যা আমার জীবনে করোনার কালীনও এরকম দেখা যায়নি, যে এরকম সিরিয়ালভাবে তেল নেওয়া। করোনার চেয়েও ভয়ঙ্কর রূপ নিচ্ছে বর্তমান পরিস্থিতি পরিবেশে তেল নেওয়ার জন্য। তাই সবাইকে অনুরোধ করব যে যেভাবে পারেন, যেখান থেকেই পারেন তেল সংগ্রহ করুন। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি করে একটু শেয়ার করবেন আমার এই ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।